এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রেসিডেন্ট সদস্য জনাব আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সম্মানিত যারা উপস্থিত হয়েছেন অনুরোধ করতেছি আপনাদেরকে, আপনারা সুশৃঙ্খল হয়ে বসে পড়ুন। আপনারা মজলিসের আদব রক্ষা করবেন। মজলিসের আদব আমাদের থেকে মানুষেরা শিখবে। সুতরাং আমি দেখতে পাচ্ছি পিছনের দিকে যারা বিশৃঙ্খল অবস্থায় আছেন তাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلاة سلام يا حبيب الله عليكم। উপস্থিত পাঁচলাইশ থানা কর্তৃক আয়োজিত গাউসিয়া কমিটির সভাপতি, গাউসিয়া কমিটির চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ইউনিট কমিটির সকল সদস্য এবং আঞ্জুমানে আরাকিন, মঞ্চে উপবিষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ মুর্শেদুল হক এবং মঞ্চে বিভিন্ন প্রতিষ্ঠানের বা বিভিন্ন এলাকার সমাজের নেতৃবৃন্দ এবং সামনে আমার গাউসিয়া কমিটির ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আজকে আল্লাহর দরবারে শুকরিয়া করতেছি। আমি 1980 সালে এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম। 1980 সাল। তা আজ আল্লাহর কাছে শুকরিয়া যে এই প্রতিষ্ঠানের অডিটোরিয়ামের রুমে আমি ছাত্র বলে বলার শুকরিয়াতান আল্লাহর কাছে আমি শুকরিয়া করতেছি। আমার হুজুর কেবলার রহমতুল্লাহ আলাইহির আজকে এই সৎকার কথা আমি আপনাদের সামনে শুকরিয়াতান উল্লেখ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। এবং আমার মনে হচ্ছে আমি এদিনেই এখানে খেলাধুলা করতেছি এই মাঠে। এখানে 8 বছর আমার স্মৃতির সাথে জড়িত রয়েছে এবং হুজুর কেবলার সাথে এখান থেকে পুরস্কার নেওয়ার সুযোগ হয়েছে হাতে হাতে। যাই হোক, এতক্ষণ ধরে আমি আর হুজুর কেবলার কারামত সম্পর্কে বলবো না। আজকে আমি হুজুর কেবলার কারামত সম্পর্কে অনেক কথাবার্তা হয়েছে। হুজুর কেবলা আমাদেরকে দুনিয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি মঞ্চে অনেক বক্তার বক্তব্য শুনেছি, সবাই হুজুর কেবলার দুনিয়ার কারামতের কথা, দুনিয়ার উপকারের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, এটার কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ বলছেন সেটা আমি দিব। যিনি আল্লাহ ওলা হয়ে যায় তখন আল্লাহ তাই ওই ওলির বন্দার হয়ে যায়। সুতরাং এই জন্য আমার হুজুর কেবলার কারামত দোয়া, আমি ওদিকে যাচ্ছি না, আমিও একজন দোয়ার ফসল। এবার আমি বলবো আজকে মুসলমানদের জীবনে 2টি জীবন রয়েছে, একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে কি পরকাল। আপনাদেরকে আজকে আমি বলবো
যে আমাদের হুজুর কেবলা পরকালের জন্য কি এহসান করেছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? দুনিয়াটা বলবো না, আখিরাতের জন্য আমাদের জন্য কি ব্যবস্থা করেছেন। সবচাইতে কঠিন ভয়াবহ অবস্থা হবে মৃত্যুর পর থেকে। এখানে হয়তো আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একে অপরের সহযোগিতা নিয়ে আমাদের মুসিবতটাকে সমাধান করতে পারি, কিন্তু আখিরাতের মধ্যে সব দুশ্মন হয়ে যাবে। তখন আমার বাপ আমার থাকবে না, আমার ভাই আমার থাকবে না, আমার আত্মীয় আমার থাকবে না, এখানে থাকবে ইল্লাল মুত্তাকুন, ইল্লাল মুত্তাকুন। এই মুত্তাকিন তৈরি করার কারখানা আমার হুজুর কেবলা যেমন আপনাদেরকে গৌসিয়া কমিটি করে দিয়ে করেছেন, এটা হচ্ছে আখিরাতের একটি সামানা করে দিয়েছেন। সেখানে আপনারা আমাদের সাথে একজনের সাথে একজনের কাজে আসবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার কিয়ামতের ময়দানের মধ্যে গাউসিয়া কমিটি আমার হুজুর কিবলা যখন আপনাদের আমাদেরকে মুরিদ করাইছিলেন, উনি বলেছেন, হে আল্লাহ, हम गुनाह करते हैं सब छोटे बड़े गुनाहों से। আপনারা বলেছেন, এই কথাটা বলেছেন। এই কথাটা বলা অর্থ হচ্ছে কি, আমি অতীতে যা করেছি আল্লাহ আপনার দরবারে আমি ক্ষমা চাই নিচ্ছি। আমার হুজুর কেবলার জবান দিয়ে কথা বলেছেন আপনাদের সামনে। তখন যখন এই কথা বলেছেন, অতীতের সব গুনাহ ডিলিট হয়ে গেছে। সব গুনাহ কি? প্রথমে হুজুর কেবলা আমাদেরকে এই কথা বলে অতীতের গুনাহ সাফ করে দিয়েছেন, এরপর নতুন জীবন দান করেছেন। ও কাম করেঙ্গে जो আল্লাহ আর রসুল রাজি হোক। আমরা ওই কাজ করব আজ থেকে যে কাজ আল্লাহ এবং রসুল রাজি হবে। ও কাম नहीं करेंगे जिस काम में আল্লাহ রসুল নারাজ হোক। এই দুই কলমা দিয়ে আমাদেরকে একটি বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। এবার বন্ধনের করে দেওয়ার পরে প্রথমে অতীতের গুনাহ ডিলিট। এবার যিনি এই ওয়াদাবদ্ধ হয়েছেন যে আমি আজ থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া, নির্দেশনা ছাড়া জীবনকে গঠন করব না, আল্লাহ রসুল যেটা পছন্দ করেছেন সেটা করব। আল্লাহ রসুল দাড়ি রাখতে পছন্দ করেছেন, হুজুর কেবলার কাছে বায়ত হওয়ার পরে দাড়ি রেখে দিয়েছেন। মদ খেয়েছেন, মদ ছেড়ে দিয়েছেন। ব্যবসায় চুরি করতেন, ব্যবসায় হালাল রুজি শুরু করে দিয়েছেন। এইভাবে ইসলামে যতগুলি নিষেধ ছিল, যে কাজের মধ্যে আল্লাহর নিষেধাজ্ঞা জারি ছিল, সেই কাজগুলো আমার হুজুর কিবলার এই কলেমা দিয়ে, এই বাক্য দিয়ে তাকে পবিত্র করে দিয়েছেন। এবার সে যখন পবিত্র হয়ে গেল, গাউসিয়া কমিটির ভাইয়েরা যারা গঠন করতে পেরেছেন, যারা যতটুকু হুজুর কেবলার এই কথাকে মানতে পেরেছেন, ততটুকু আপনাদের আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা বেড়েছেন। এই জন্য গাউসুল আজম দস্তগীর বলেছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি। আপনি মুরিদ হয়ে গেছেন, যে শুধু মুরিদ হওয়ার পরে আপনি পার হয়ে যাবেন, এটার ব্যাখ্যা কিন্তু ভুল। অনেক জায়গায় মঞ্চে বক্তৃতা করে আমি বলি যে এই কথাটা ভুল বলতেছেন, যে আমার হাতে বায়ত হয়ে গেলে আপনি পার হয়ে যাবেন না। আমার এটা গাউসুল আজম কেন বলেছেন? এটা বলেছেন এই জন্য, যখন গাউসুল আজমের হাতে হাত দেয়, হুজুর কেবলার কাছে যখন হাত দেওয়া হয়, যখন তিনি হুজুর কেবলার কথা মতো চলে, হুজুর কেবলার কথা মতো আমল করে, তখন অটোমেটিকলি বন্তা এটা এমনি এমনি হাসরের ময়দানে তার জন্য কোনো ভয়ের কারণ হবে, নির্ভয়ের ব্যবস্থা করে দিয়েছেন। এটার অর্থ হচ্ছে মুরিদিলা লাখা তাখাফ আল্লাহু রাব্বি। অনেককে আমি বলছি যে আমি তো হুজুর কেবলার বাইরে, আপনি হুজুর কেবলা তো নিষেধ করেছেন, আপনি করেন যে আপনি পার হয়ে যাবেন না, হুজুর কেবলা অত খুশি হবেন না। হুজুর কেবলা তো আপনাকে বলেছেন যে ও কাম করেঙ্গে जो আল্লাহ রসুল রাজি হোক। আপনাদের ব্যবসার মধ্যে এরকম করতেছেন, সুতরাং এটা ছেড়ে দিতে হবে। তখন আমাদের জন্য আখিরাতের নিরাপত্তার ব্যবস্থাও করেছেন। এবার আমি অনেকেই বলে থাকে যে আমরা যে এই আয়োজন করেছি, আখিরাতের জন্য আমাদের কি ব্যবস্থা রয়েছে। আমি একটা হাদিস শরীফ বলে আমার বক্তব্য শেষ করব। এটার হাদিস শরীফটা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুওয়াত্তা, যিনি প্রথম হাদিসের কিতাব, এই হাদিস থেকে একটি হাদিসের রাওয়ায়াত বর্ণনা করে আমি আপনাদেরকে বিদায় নিব। এবং আখিরাতের মধ্যে যে আপনাদেরকে বলেছিলাম, দুইটা লাভ আমাদের জন্য আমার হুজুর কেবলা ব্যবস্থা করে দিয়েছেন। একটা হচ্ছে কি, যে কিয়ামতের ময়দানে
আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ডাক দিবেন যে আইনাল মুতাহাব্বুন, যে আমরা আমাদের ফি জালালি, আমার বরত্বের কারণে এক ভাই আরেক ভাইকে, এক ভাই এক গৌসিয়ার ভাই গৌসিয়াতের এক ভাই আরেক ভাইকে যারা ভালোবেসেছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, রসুলকে সন্তুষ্টি করার জন্য, তারা কোথায়? আল্লাহ আমাদেরকে আখিরাতের মধ্যে কি করবে? খুঁজি নেবে। আইনাল মুতাহাব্বুন, হাদিসের ভাষা এটা আপনারা যদি, এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ বলবেন যে আইনাল মুতাহাব্বুন বিজালালি। কেন খুঁজবেন? আল্লাহ কেন আমাদেরকে খুঁজবেন? কারণটা শুনেন। আল ইয়াউম, আজ কিয়ামতের দিন, কোন আসমানের জমিনের মধ্যে কোনো রহমতের ছায়া নাই, একমাত্র আমার ছায়া ছাড়া। আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আমি ওই বান্দাদেরকে আমার রহমতের সাইমানার তলে তাদেরকে জায়গা করে দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে এবার বোঝা গেল হাদিস শরীফের ভাষায় আমাদেরকে আল্লাহ আইনাল মুতাহাব্বুন বলে খুঁজে নেবেন। এই কোথায় গৌসিয়া কমিটির মানুষরা, কোথায় আমার তৈব হুজুর কেবলার মুরিদানরা? আসো, আল্লাহ আমাদেরকে খুঁজে দেওয়া এত বড়, কত বড় কিসমত। এটা আমার গৌসিয়া কমিটির মাধ্যমে গঠন করা হয়েছে। এটা আমার হুজুর কেবলার অবদান। আর একটা হাদিসের সাথে আমার হুজুর কেবলার কথা আমি মিলে দিব। আমরা যে অনুষ্ঠান করেছি, আমি দলিল পেশ করতেছি। আমাদের যেমন কোর্ট বিল্ডিংয়ে যাই, আমরা আকীদার কথা বললে অনেকে বলে যে আপনাদের দলিল তো নেই, আপনারা আপনি বলেন। আমি আজকে দলিলটা আপনাদেরকে পেশ করবো। RSBS খতিয়ান কোর্ট বিল্ডিংয়ে যদি আপনি কোনো জায়গার দাবি করেন, তখন হাকিম সাহেব বললো যে আপনার দলিল কই, আপনার RS কই, BS কই, কিন্তু প্রকৃত জায়গার মালিক আপনি হওয়া সত্ত্বেও আপনি যখন দলিল পেশ করতে পারবেন না, তখন হাকিম সাহেব যিনি মালিক লন তার পক্ষে রায় হয়ে যাবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতেরকে আপনাদেরকে আজকে আমি বলবো, প্রত্যেকে এই কথাটাই, দলিলটা যারা আমাদের কাছে বিরুদ্ধে বলে তাদেরকে এই রেফারেন্সটা দিবেন, গৌসিয়া কমিটি কেন এবং কেন হয়েছে। আমি আপনাদের এই কথাটা বোঝানোর পরে দলিল আপনাদের খাতে চলে যাবে। আপনারা প্রত্যেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং আকীদায়ে গাউসুল আজমের, আকীদায়ে গাউসিয়ার তৈব হুজুর কেবলার এক একটা সৈনিক হিসাবে যুদ্ধের ময়দানে তাদেরকেও ঈমানের দিকে দাওয়াত দিবেন। প্রত্যেকটা সেনানী আমার হুজুর কেবলার, ওদেরকে আমরা জাহান্নামের কথা বলবো না, ওদেরকে খারাপ বলবো না, ওদেরকে বোঝাবেন। আমি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি হাদিস শরীফের। এটা হচ্ছে ইমাম মুয়াত্তা মালিক রহমতুল্লাহ আলাইহি। আপনারা কি শুনবেন? তাহলে আমাকে আর 3 মিনিট সময় দিবেন। আমি এই হাদিসটা বলে আমাদের যে কার্যক্রম যা হয়েছে এগুলি হাদিস মোতাবেক সহি এবং দলিলওয়ার। আমি হাদিসটা তালাবাত করি, শুনাই, একটা বরকতের জন্য। অর্থটা পরে বলতেছি, আবার বলবে যে হাদিস এটা আছে না বলছে, এজন্য আমি আমার এই হাদিসটা এবার সহ পড়ে দিচ্ছি। ওয়ান আবি ইদ্রিস আল খাওয়ালানি রাহমাহুল্লাহ কালা দাখালতু মসজিদা দামাশক। রসুল পাকের জবানের হাদিস আমি তেলাওয়াত করতেছি, আদব সহকারে শুনবেন। হাদিসও কিন্তু আল্লাহর বাণী, ইনডাইরেক্টলি গায়রে মতলু, ওহিয়ে গায়রে মতলু। কোরআন যেমন মতলু, আর এটা কি আমার রসুল আল্লাহর ইশারা ছাড়া কোনো কথা। সুতরাং কোরআনকে যেমন ইজ্জত করতে হবে, হাদিসকেও সুতরাং আদবের সহিত বসবেন, মনোযোগ দিয়ে শুনবেন, বেয়াদবি যেন না হয়। দাখালতু মসজিদা দামাশকের মসজিদে ইদ্রিস খাওলানি রাহিমাহুল্লাহ তাআলা প্রবেশ করেছেন দামাশকের মসজিদে। ফাইজা ফাতান বাররাকুস সানায়া, তিনি দেখতে পেলেন মসজিদে দামাশকের মধ্যে হাস্যোজ্জ্বল চেহারার এক যুবক, এবং ওয়াইদা নাসু মাআহু, ওনার আশেপাশে অনেক লোক ঘোরাঘুরি করতেছে। ফাইজা আখতালাফু ফি শাইইন, কোনো বিষয়ে তারা ইখতিলাফ যদি হয়, মতনৈক্য যদি হয়, তখন তারা তার দিকে এগিয়ে আসতেছে
এবং তিনি যিনি ওয়াসাদারু আলা রাইহি, তিনি যে রায় দিচ্ছেন সেটা মেনে নিচ্ছেন। লোকেরা দামেস্কের মসজিদের ঘটনা। তারপর ফালাম্মা আমি জিজ্ঞেস করলাম ইদ্রিস হাওলানি রহমতুল্লাহ আলাই, লোকদেরকে জিজ্ঞেস করলাম উনি কে বলছেন ফাসালতু আনহু ফাকিলা হাজা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তিটির নাম হলো হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তার পরিচয় পেয়ে গেলেন ইদ্রিস হাওলানি রহমতুল্লাহ আলাই। তখন তিনি কি করলেন, মানুষের ভিড়ের কারণে ওনার সাথে দেখা করার সুযোগ পাই নাই। ফালাম্মা কানা মিনাল গাদ হাজ্জারতু ফাওয়াজাদতুহু কাদ সাবাকি বিল তাহজির ওয়া ওয়াজাদতুহু ইউসাল্লি ফান্তাজারতুহু হাত্তা কাজা সালাতাহু সুম্মা জিতুহু মিন ক্বাবলি ওয়াজহিহি ফাসাল্লামতু আলাইহি। এটার অর্থ হচ্ছে আমি এক পরের দিন খুব দ্রুত মসজিদে চলে গেলাম, দেখলাম যে আমি যাওয়ার আগে হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে চলে আসি, নামাজ পড়তেছে। উনি যাওয়ার আগে উনি তো মনে করতেছে কি, ইদ্রিস হাওলানি মনে করতেছে যে আমি সবার আগে মসজিদে যাব, আজকে যাইয়া আমি ওনার সাথে দেখা করব। উনি দেখতেছেন যে ওনার আগে উনি যে পৌঁছে গিয়েছেন, নামাজ পড়তেছেন, দেখতেছেন, নামাজে সালাম ফিরিয়েছেন। এরপর তিনি সালাম দিয়েছেন, সালাম দিয়ে সামনে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে কি বলেছেন শুনেন। সালাম দেওয়ার পরে বলছে সুম্মা কুলতু, ইদ্রিস হাওলানি রাহিমাহুল্লাহ মুআজ বিন জাবালকে বলেছেন, শব্দটা একেবারে হুবহু উচ্চারণ করতেছি আমি, ওয়াল্লাহি ইন্নী লা আহিব্বুকা লিল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে, আমাদেরকে যে বলে আমরা হুজুরকে আপনাকে ভালোবাসি বললে, এখন উনি কি বলতেছেন যে আমি হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন হাদিসের ভাষায় যে আহিব্বুকা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনাকে ভালোবাসি। এবার এই কথা বলার পরে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন আলিল্লাহ কুলতু, তিনি বলেছেন আল্লাহ, আল্লাহর জন্য। আবার বলেছেন দুইবার আলিল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো এটা কি আল্লাহর কারণে? উনি বলেছেন আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনাকে ভালোবাসি, দুনিয়ার কোনো লেনদেন, কোনো ব্যবসা বাণিজ্য, জাগা জমিন সংক্রান্ত বিষয়ের কারণে নয়, একমাত্র মহাজ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি আপনাকে ভালোবাসি। দুইজনের কথোপকথন ছিল এইভাবে। এবার হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তিনি বলতেছেন যে আমার গায়ের চাদর ছিল, চাদরের মাথা ধরে ওনাকে ওনার সামনে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন, বলো আবশিরু, তোমার জন্য একটা সুসংবাদ আছে। তোমার জন্য কি আছে? সুসংবাদ। কে দিচ্ছে? হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ দিচ্ছে। এই সুসংবাদটা একটু মনোযোগ দিয়ে শুনেন। উনি বলেছিলেন ফাইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ওই ইদ্রিস হাওলানি, তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি। সামিতু রাসূলুল্লাহ, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি। কি শুনেছি? এই শোনাটা হচ্ছে আমাদের জন্য সুসংবাদ। বলেছেন ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে ওয়াজাবাত মুহাব্বতি, ওয়াজাবাত মুহাব্বতি, আমার উপরে, আল্লাহ বলছেন যে আমার উপরে মহব্বত করা, ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। কখন? কাদের জন্য? বলেছেন যে লিল মুতাহাব্বিনা ফিয়া, নাম্বার 1, যারা আল্লাহ আল্লাহ রসুলের উপর ঈমান আনার পরে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসে, তাদেরকে মহব্বত করা আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব। আচ্ছা, আমরা এখানে যারা এসেছি, এখানে কোনো জায়গা জমিন ব্যবসা বাণিজ্যের জন্য আসছি? এতক্ষণ ধরে যে বসে আছি, বিভিন্ন এলাকা থেকে এসেছি, আমাদের আশার মধ্যে একমাত্র সন্তুষ্টি রাজায়ে মাওলা ছিল এবং আমাদের এখানে কোনো অন্য উদ্দেশ্য নাই। সুতরাং আল্লাহর মহব্বত আমাদের জন্য ওয়াজিব, এই হাদিসের আলোকে। পরকালের সুবিধা পাইছেন তো? এবার আসেন ওয়াল মুতাজালিসিনা ফিয়া, নাম্বার 2, যারা আমাকে খুশি করার জন্য, যারা দুইজন বন্ধু একে অপরের সাথে বসছে,
আমরা তো এখানে অনেকজন বসছি, কার জন্য বসছি বলেন? কার জন্য? আপনারা একটু বড় করে বলেন, কার জন্য বলছি? হাত তুলে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমরা সবাই আল্লাহকে সাক্ষী রাখি বলতেছি যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে বসেছি। আজ এই নিয়ত যদি হয়ে থাকে, আল্লাহ বলছেন ওয়াজাবাত মোহাব্বতি, ওয়াজাবাত। নাম্বার 2, গাউসিয়া কমিটির ফজিলত শুনে নেবেন। নাম্বার 3, ওয়াল মুতাযাবিরিনা ফিয়া, যারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে আল্লাহর খুশি করার জন্য। আমি আমার নুরুল ভাই বাসায় গেলাম, বেড়াইতাম, বললাম যে ভাই আমি আপনার কাছে আসছি কোনো আপনার বাসায় খাওয়া দাওয়া করার জন্য নয়, আপনাকে মহব্বত লাগে। কি কারণে মহব্বত লাগে? আপনি আল্লাহওয়ালা, আপনি নামাজ পড়েন, আপনি হজ করেন, আপনার সবগুলি আমার চরিত্র ভালো লাগে। এই জন্য যে আল্লাহকে খুশি মহব্বতের জন্য আসে, দিনই মহব্বত, এটাকে বলা হয় কি? দিনই মহব্বত। দুনিয়াবি কোনো গরজ থাকতে পারবে না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। ওই সাক্ষাৎকে বলা হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের জন্য ওই বান্দার মহব্বত আমার জন্য ওয়াজিব। 3 নম্বর, নাম্বার 4, আজকে যারা এখানে তবরুক খাইছেন তো কিছুক্ষণ আগে, আমাদেরকে জিলাপি ফাটি বলে, অনেকে বলেনি? আরে জিলাপি ফাটিরা শুনো, জিলাপি ফাটিরা শুনো, জিলাপি করাটা এখানে হাদিসে কি বলছেন? ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই হাদিসটাকে আপনারা পড়ুন। নাম্বার 4-এ বলেছেন আল্লাহকে খুশি করার জন্য। নাম্বার 4, এক ভাই আরেক ভাইয়ের জন্য অর্থ যারা খরচ করে, এক ভাই আরেক ভাইয়ের জন্য কি করে? অর্থ। আচ্ছা, আজকে আমাদের এখানে কে নাস্তা খরচ কে করেছেন? আমি জানি না অবশ্য কে, আমি একটু দেখতে চাই তাকে, আমি দেখতে চাই। আপনি আলহামদুলিল্লাহ, আপনার এই খরচের ব্যাপারে আমার হাদিসের ঘোষণা হচ্ছে, এক মুসলমান আরেক মুসলমানের জন্য আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য যদি হয়ে থাকে, আবার উনি যদি আবার, আমি একটু ভেঙে দিই, উনি যদি বলে যে না আমি আজকে জিন্দাবাদ দিব, তাহলে হবে না। আমাকে সবাই মারহাবা বলবে, হবে না। আমি নিয়তটাকে সহি করব। এখানে যারা আসছে আল্লাহকে খুশি করার জন্য যদি হয়ে থাকে, আল্লাহ বলছেন ওয়াজাবাত মোহাব্বতি। তাহলে আল্লাহর মোহাব্বত যখন ওয়াজিব হয়ে যায়, তখন আর কিছুর প্রয়োজন আছে? আল্লাহ যখন আমাকে ভালোবাসবে, আমার জান্নাতের প্রয়োজন আছে? আছে কি না বলেন? হ্যাঁ, আমরা জান্নাত তো চাই না, আমরা চাই আল্লাহর মোহব্বত। যখন मोहब्बत हो जाएगा सब कुछ मिल जाएगा। अल्लामा तय्यब शाह हुजूर के ब्ला के सदक़े में। और आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।